অনেকদিন পর আজ আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি বিপুল। আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন। বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন কামনা করি। সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া, রিপাবলিক ইন্ডিয়া নোট কয়েনের সাথে আরো দুটো দামি 50 পয়সা কয়েনের জানকারি দিয়েছি। তো দুটো দামি 50 পয়সা কয়েনের মধ্যে একটা হলো ইন্দিরা গান্ধীর 50 পয়সা কয়েন 1985 সালের, আরেকটা হলো ফিশারিস 50 পয়সার কয়েন 1986 সালের। তো কোন ইন্দিরা গান্ধীর 50 পয়সার কয়েনটার বর্তমান দাম 600 টাকা, আর ফিশারিস কোন 50 পয়সার কয়েনটার বর্তমান দাম 2000 টাকা, নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানকারি দিয়েছি। আপনি যদি এই ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন। আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া, রিপাবলিক ইন্ডিয়া নোট কয়েনের সাথে কিছু দামি 50 টাকা নোটের জানকারি দিব। তো আজকের ভিডিওতে যে 50 টাকার নোটগুলোর জানকারি দিব, এই নোটগুলোতে ফ্ল্যাগ হবে, উইদাউট ফ্ল্যাগ না, ফ্ল্যাগ থাকবে। 50 রুপিস পার্লামেন্ট হাউস সিরিজ আর 50 রুপিস গান্ধী সিরিজ। তো কমেন্ট করে কোথা থেকে কে কে কি ধরনের কয়েন নোটের জানকারি চেয়েছেন আর কোন 50 টাকার নোটগুলোর বর্তমান দাম 300 থেকে 3000 টাকা, আর 100 পিসের বান্ডেলের দাম 3.5 লক্ষ টাকা, নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটা স্কিপ করে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন। সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার গুরুত্বপূর্ণ নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথমে কমেন্ট থেকে নেওয়া কয়েনগুলো জানকারি দিব, পরে আপনাদের পার্লামেন্ট হাউস সিরিজ আর গান্ধী সিরিজের 50 টাকার নোটগুলো দেখাবো আর দাম জানাবো। তো সর্বপ্রথমে সৈকত কুন্ডু নামে এক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন, দাদা আমার কাছে 1992 হায়দ্রাবাদ মিন্টের এক্সট্রা ফাইন কন্ডিশনে আর ইউএনসি কন্ডিশনে 1 টাকা আর 50 পয়সা কলকাতা মিন্টের এক্সট্রা ফাইন কন্ডিশনে কয়েন আছে, এই দুটো প্রাইস কত আছে? তো সৈকত কুন্ডু ভাই, সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি ফ্যারেটিক স্টেনলেস স্টিলের 1992 সালের হায়দ্রাবাদ মিন্টের 1 টাকার কয়েন আর 1992 সালের 50 পয়সা কলকাতা মিন্টের কয়েনের দাম জানতে চেয়েছেন। তো আপনাকে জানিয়ে দিই, 1992 সালের হায়দ্রাবাদ মিন্টের যে 1 টাকার কয়েনটা আছে, স্কয়ার ক্যাটাগরির কয়েন, ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 20 টাকা, ইউএনসি কন্ডিশনে 100 টাকা। তো আপনি লিখেছেন আপনার কাছে এক্সট্রা ফাইন কন্ডিশনে আছে, তো এক্সট্রা ফাইন কন্ডিশন থাকলে 20 টাকা দাম পাবেন, আর ইউএনসি কন্ডিশনে থাকলে 30 থেকে 50 টাকা দাম পাবেন। ইউএনসি কন্ডিশনে 100 টাকা দাম আছে। 1992 50 পয়সা কলকাতা মিন্টের, 1992 সালে এই 50 পয়সার কয়েনটা 4 মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা। বম্বে আর নয়ডা 2 মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন, আর কলকাতা, হায়দ্রাবাদ 2 মিনিটের কয়েনগুলো স্কয়ার ক্যাটাগরির কয়েন। তো কলকাতা মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে 100 টাকা, ইউএনসি কন্ডিশনে 250 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, ইউএনসি কন্ডিশনে 200 টাকা। মনে রাখবেন। বিশ্বজিৎ নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1-2 আনা কোপার কয়েন ভ্যালু কত? তো বিশ্বজিৎ ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি লিখেছেন আপনার কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির 1-2 আনা কোপার কয়েন আছে, দাম জানতে চেয়েছেন। আপনি কিন্তু ডেটটা লেখেননি, তো ডেট না লিখলে আপনার কয়েনের দাম আমি বলতে পারবো না। 1-2 আনা যে কয়েন আছে কোন ডেটের আছে, পরবর্তী কমেন্টে আপনি লিখে আমাকে পাঠাবেন, আপনার কয়েনের দাম আমি বলে দেব। জগন্নাথ দাস নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন, দাদা আমার কাছে 2021 500 রুপিস স্টার নোট প্রিফিক্স 6LG ইনসেট ইউ নোটটা ভ্যালু আছে, একটু বলবেন প্লিজ দাদা। তো
তো জগন্নাথ দাস ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি লিখেছেন আপনার কাছে 500 টাকার স্টার নোট আছে, 2021 সালের, প্রিফিক্স আছে 6LG ইনসেট ইউ, সিগনেচার হবে শক্তিকান্ত দাস। এই নোটটা রেয়ার ক্যাটাগরির নোট। বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে 4000 টাকা আছে। তো আপনার কাছে কি কন্ডিশনে আছে, যে কন্ডিশনে থাকুক না কেন, রেয়ার ক্যাটাগরির নোট যত্ন করে রাখবেন। ভবিষ্যতে এই নোটটার দাম আরো বাড়বে, মনে রাখবেন। দিবাকর হালদার নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন, দাদা আগের ভিডিওতে কমেন্টের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। দাদা 1962 সালের 50 নয়া পয়সা, 1968 সালের গমের শীষ মার্কা 50 পয়সা, 1942 সালের 1/12 আনা, 1969 1948 সালের মহাত্মা গান্ধী 20 পয়সা, 1970 সালের পদ্মফুল 20 পয়সা আছে, দাম জানাবেন। তো দিবাকর হালদার ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি 1962 সালের 50 নয়া পয়সা, 1968 সালের গমের শীষ মার্কা 50 পয়সা, 1942 সালের 1/12 আনা, 1969 1948 সালের মহাত্মা গান্ধী 20 পয়সা, 1970 সালের পদ্মফুল 20 পয়সা কয়েনের দাম জানতে চেয়েছেন। তো আপনাকে জানিয়ে দিই, 50 নয়া পয়সা 1962 সালের যে কয়েনগুলো আছে, এই কয়েনগুলো 2 মিনিট থেকে ছাপিয়েছিল 1962 সালে বম্বে আর কলকাতা। 2 মিনিটের কয়েনগুলোই বর্তমান স্কয়ার ক্যাটাগরির কয়েন। আর 2 মিনিটের কয়েনগুলোর বর্তমান দাম সেম। ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা করে, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা করে, ইউএনসি কন্ডিশনে 100 টাকা করে। 1968 50 পয়সা, 1968 সালে এই 50 পয়সার কয়েনগুলো 2 মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা। 2 মিনিটের কয়েনগুলোই স্কয়ার ক্যাটাগরির কয়েন। বম্বে মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 75 টাকা, ইউএনসি কন্ডিশনে 200 টাকা। কলকাতা মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 75 টাকা, ইউএনসি কন্ডিশনে 150 টাকা। 1/12 আনা 1942, 1/12 আনা জর্জ 6, 1/12 আনা যে কয়েনগুলো আছে 1942 সালে শুধু বম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল, সিঙ্গেল মিন্ট কয়েন আর স্কয়ার ক্যাটাগরির কয়েন। দাম ফাইন কন্ডিশনে 25 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 200 টাকা, ইউএনসি কন্ডিশনে 600 টাকা। মহাত্মা গান্ধী 20 পয়সার কয়েন। মহাত্মা গান্ধী 20 পয়সার কয়েনগুলো 1969 সালে 3 মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে, কলকাতা আর হায়দ্রাবাদ। বম্বে মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন, কলকাতা আর হায়দ্রাবাদ 2 মিনিটের কয়েনগুলো স্কয়ার ক্যাটাগরির কয়েন। তো বম্বে মিন্টের কয়েনটা হলো কমন, দাম ফাইন কন্ডিশনে 5 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, ইউএনসি কন্ডিশনে 30 টাকা। কলকাতা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে 10 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, ইউএনসি কন্ডিশনে 100 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কয়ার, হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে 10 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, ইউএনসি কন্ডিশনে 75 টাকা। 20 পয়সা পদ্মফুল মার্কা। 1970 সালে পদ্মফুল মার্কা এই 20 পয়সার কয়েনগুলো 3 মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ। বম্বে আর হায়দ্রাবাদ 2 মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন, আর কলকাতা মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন। বম্বে মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, ইউএনসি কন্ডিশনে 30 টাকা। কলকাতা মিন্টের কয়েনটা হলো স্কয়ার, কলকাতা মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, ইউএনসি কন্ডিশনে 50 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো কমন, হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, ইউএনসি কন্ডিশনে 30 টাকা। তো বম্বে আর হায়দ্রাবাদ 2 মিনিটের কয়েনগুলো কমন, কলকাতা মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন, মনে রাখবেন। তো আজকে কমেন্ট থেকে নেওয়া কয়েনের জানকারি এখানেই শেষ করলাম। আপনারা যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে, আমার কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। তো আসুন এবার দেখা যাক 50 রুপিস পার্লিয়ামেন্ট হাউস সিরিজ আর 50 রুপিস গান্ধী সিরিজের কোন কোন নোটগুলো দামি। 50 রুপিস পার্লিয়ামেন্ট হাউস সিরিজ আর 50 রুপিস গান্ধী সিরিজ। 50 রুপিস
পার্লামেন্ট হাউস সিরিজের যে নোটগুলো আছে, এই নোটগুলো দু রকমের নোট আছে। কিছু ফ্ল্যাগ নোট আছে, আবার কিছু উইদাউট ফ্ল্যাগ নোট আছে। তো আজকের ভিডিওতে যে পার্লামেন্ট হাউস সিরিজের আর গান্ধী সিরিজের 50 টাকার নোটগুলো দেখাবো, এই নোটগুলোতে পার্লামেন্ট হাউসের উপরে ফ্ল্যাগ দেখতে পাবেন থাকবে। পার্লামেন্ট হাউস সিরিজের আর গান্ধী সিরিজের যে ফ্ল্যাগ থাকা নোটগুলো মধ্যে কোন নোটগুলো দামি জানতে হলে প্রথমে আপনাকে দেখতে হবে সিগনেচার, কোন গভর্নরের সিগনেচার আছে। তারপরে আপনাকে দেখতে হবে প্রিফিক্স সংখ্যা কি আছে। তারপরে আপনাকে দেখতে হবে ইনসেট সংখ্যা কি আছে। তারপরে আপনাকে দেখতে হবে ডেট। তো পার্লামেন্ট হাউস সিরিজের যে কিছু পুরনো নোট আছে, সেই নোটগুলোতে ডেট দেখতে পাবেন না। পরে যে নোটগুলো ছাপিয়েছিল সেই নোটগুলোতে ডেট লেখা দেখতে পাবেন। তো আসুন, সিগনেচার কোথায় হবে, সিগনেচার দেখে নিন কোথায় আছে। তারপরে আপনাকে দেখতে হবে প্রিফিক্স। 6 ডিজিটের পাশে প্রথমে যে 3টে সংখ্যা আছে, এই 3টে সংখ্যাকে প্রিফিক্স বলা হয়। আর প্রিফিক্স সংখ্যার পাশেই প্রিন্টেড যে সংখ্যাটা থাকে, সেই সংখ্যাটাকে ইনসেট বলা হয়। অনেক নোটে আবার ইনসেট থাকে, অনেক নোটে থাকেও না। আর ডেট হলো ওভার সাইডে, ব্যাক সাইডের মিডিলে সব থেকে নিচে দেখতে পাবেন। আরেকটা কথা আপনাদের বলে দিই, সব নোট কিন্তু দামি না। আপনাকে ইনসেট, প্রিফিক্স, সিগনেচার আর ইয়ার, এই 4টে জিনিস যদি মিলে যায়, আমি যে ইনসেট প্রিফিক্স গুলো দেখাবো, সিগনেচার আর ডেট, এর মধ্যে যদি আপনার মিলে যায় তাহলেই আপনার নোট দামি হবে, মনে রাখবেন। তো আসুন 1 নম্বর থেকে শুরু করি। 1 থেকে 13টা নোট আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথম নোটটা হলো 1 নম্বর 50 রুপিস গান্ধী সিরিজ। সিগনেচার হতে হবে রঘুরামজি রাজন, ইয়ার ডেট হতে হবে 2016। ইনসেটে কিছু হবে না, প্লেন হবে, কিছু থাকবে না। প্রিফিক্স সংখ্যা হতে হবে 3CM। এই নোটটা স্কয়ার ক্যাটাগরির নোট। বর্তমান দাম 1 পিস নোটের ইউএনসি কন্ডিশনে 300 টাকা। 2 নম্বর নোটের সিগনেচার হতে হবে রঘুরামজি রাজন, ইয়ার 2013। ইনসেটে কিছু হবে না, প্লেন হতে হবে। প্রিফিক্স সংখ্যা হবে 0AA অথবা 7AP। এই নোটটাও স্কয়ার ক্যাটাগরির নোট। 1 পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 300 টাকা। 3 নম্বর নোটের সিগনেচার হতে হবে ডি শোভা রাও, ইয়ার ডেট হবে 2010। ইনসেটে হতে হবে আর প্রিফিক্স সংখ্যা হতে হবে 1BM অথবা 5BT। এই নোটটাও স্কয়ার ক্যাটাগরির নোট। বর্তমান দাম 1 পিস নোটের ইউএনসি কন্ডিশনে 300 টাকা। 4 নম্বর নোটের সিগনেচার হতে হবে ডি সুব্বা রাও, ইনসেটে হতে হবে ই, প্রিফিক্স সংখ্যা হতে হবে 5NP অথবা 6NU। এই নোটটাও স্কয়ার ক্যাটাগরির নোট। বর্তমান দাম 1 পিস নোটের ইউএনসি কন্ডিশনে 300 টাকা। 5 নম্বর নোটের সিগনেচার হতে হবে YV রেড্ডি, ইয়ার ডেট 2007।
ইনসেটে হতে হবে প্লেন, ইনসেটে কিছু হবে না। প্রিফিক্স সংখ্যা হতে হবে 1BS অথবা 0CM। এই নোটটাও স্কয়ার ক্যাটাগরি নোট। বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে 300 টাকা। 6 নম্বর নোটের সিগনেচার হতে হবে ওয়াইভি রেড্ডি, ইয়ার ডেট 2006। ইনসেটে কিছু হবে না, প্লেন হতে হবে। প্রিফিক্স সংখ্যা হবে 0AU অথবা 6BR অথবা 9CL। এই নোটটাও স্কয়ার ক্যাটাগরির নোট। বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে 300 টাকা। 7 নম্বর নোটের সিগনেচার হতে হবে ওয়াইভি রেড্ডি, ইয়ার ডেট হতে হবে 2005। ইনসেট হতে হবে আর, প্রিফিক্স সংখ্যা হতে হবে 0AA অথবা 9AU। এই নোটটাও স্কয়ার ক্যাটাগরির নোট। বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে 300 টাকা। 8 নম্বর নোটের সিগনেচার হতে হবে ওয়াইভি রেড্ডি, ইয়ার ডেট হতে হবে 2005। ইনসেটে হতে হবে ই, প্রিফিক্স সংখ্যা হতে হবে 0AA অথবা 4AW। এই নোটটাও স্কয়ার ক্যাটাগরির নোট। বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে 300 টাকা। 9 নম্বর নোটের সিগনেচার হতে হবে ওয়াইভি রেড্ডি, ইয়ার ডেট হবে 2005। ইনসেটে কিছু হবে না, প্লেন হতে হবে। প্রিফিক্স সংখ্যা হবে 0AA অথবা 3AU। এই নোটটাও স্কয়ার ক্যাটাগরির নোট। বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে 300 টাকা। 10 নম্বর নোটের সিগনেচার হতে হবে ডি সুব্বা রাও, ইয়ার ডেট হতে হবে 2010। ইনসেটে হতে হবে ই, প্রিফিক্স সংখ্যা হতে হবে 7NU অথবা 2NW। এই নোটটাও স্কয়ার ক্যাটাগরির নোট। বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে 400 টাকা। 11 নম্বর নোটের সিগনেচার হতে হবে ওয়াইভি রেড্ডি, ইয়ার ডেট হবে 2003 থেকে 2004। ইনসেটে হতে হবে এফ, প্রিফিক্স সংখ্যা হতে হবে 0AA অথবা 9AH। এই নোটটাও স্কয়ার ক্যাটাগরির নোট। বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে 450 টাকা। 12 নম্বর নোটের সিগনেচার হতে হবে বিমল জালান, ইয়ার ডেট হবে 2000। ইনসেটে হতে হবে সি, প্রিফিক্স সংখ্যা হতে হবে 0NA অথবা 8NH। এই নোটটাও স্কয়ার ক্যাটাগরির নোট। বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে 500 টাকা। 13 নম্বর নোটের সিগনেচার হতে হবে ওয়াইভি রেড্ডি। এই 13 নম্বর যে নোটটা আপনাদের দেখাচ্ছি, এই নোটটা সব থেকে দামি নোট। 50 রুপিস গান্ধী সিরিজের সব থেকে দামি নোটটা হলো এই নোটটা। ইনসেট, প্রিফিক্স, ডেট আর সিগনেচার গুলো ভালো করে দেখে নিন। সিগনেচার হতে হবে ওয়াইভি রেড্ডি, ইয়ার হতে হবে 2003 থেকে 2004 এর মধ্যে হবে। ইনসেট হতে হবে এল, প্রিফিক্স সংখ্যা হতে হবে 0AA অথবা 1AL। এই নোটটা হলো রেয়ার ক্যাটাগরির নোট। বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে 3000 টাকা। আর যদি এই ইনসেট, প্রিফিক্স সিরিজের 100 পিসের বান্ডেল থাকে তাহলে দাম পাবেন 3.5 লক্ষ টাকা। 300 টাকা দামের যে নোটগুলো আছে, 300 টাকা দামের নোটগুলোর যদি বান্ডেল থাকে, ওই একই ইনসেট, একই প্রিফিক্স আর একই সিগনেচার ডেটের, তাহলে দাম পাবেন 35 থেকে 40,000 টাকা 100 পিসের। 400 টাকার যে নোটগুলো আছে, একই ইনসেট, প্রিফিক্স
সিগনেচার ডেট থাকলে দাম পাবেন 45 থেকে 50,000 টাকা। আর 500 টাকার যে নোটটা আছে বিমল জালানের, যদি আপনার কাছে 100 পিসের বান্ডেল থাকে ইনসেট আর প্রিফিক্স একই সিরিজের, তাহলে দাম পাবেন 60 থেকে 70,000 টাকা। বান্ডেল থাকলে সবসময় দাম বেশি পাবেন ইউএনসি কন্ডিশনে। তো সব থেকে দামি নোট হলো ওয়াইবি রেডডির, সিগনেচারের ইয়ার ডেট 2003 থেকে 2004-এর মধ্যে হবে, ইনসেট হবে এল, প্রিফিক্স সংখ্যা হবে 0AA অথবা 1AL। এই নোটটা হলো সব থেকে দামি নোট। 1 পিস নোটের দাম 3,000 টাকা, আর যদি 100 পিসের বান্ডেল থাকে তাহলে দাম পাবেন 3.5 লক্ষ টাকা। মনে রাখবেন। আমার দেওয়া তথ্যমূলক জানকারিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। যাওয়ার আগে ভিডিওটাকে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ।